আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিজাল হাওলাদার আপনাদের সাথে আছি। বাংলাদেশের সামরিক শক্তি কিছুটা আলোচনা করা হলো। বাংলাদেশের সামরিক শক্তি 2025। ভারত বাংলাদেশের ভিতরে একটা টানটান উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে অনেক নিউজ চ্যানেল, টেলিভিশন, গণমাধ্যম কর্মীরা ভারত বাংলাদেশ সম্পর্কে অনেক বিশ্লেষণ করছেন। বর্তমানে ভাইরাল টপিক ভারত বাংলাদেশ ইস্যু। দেখেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকেই এই বাংলাদেশ ভারত ইস্যুটা অত্যাধিক ভাইরাল টপিক হয়ে দাঁড়িয়েছে এবং প্রত্যেকটা গণমাধ্যমে, ইউটিউব, ফেসবুক, টেলিভিশন এবং সংবাদপত্রে একটাই শিরোনাম, ভারত বাংলাদেশের সেই টান উত্তেজনা ভাইরাল টপিক, যে কি হতে পারে। এবং দুই দেশের নাগরিকের ভিতরেও একটা বর্তমান সেই উত্তেজনার ভাব দেখা যাচ্ছে। বিশেষ করে বর্ডারও, ভারতের বর্ডার গার্ড এবং বাংলাদেশের বর্ডার গার্ডের ভিতরেও এর প্রবণতা দেখা যায়। এই নিয়ে ভারতের সাথে বাংলাদেশের সামরিক শক্তির অনেকটা পার্থক্য দেখা যায়। তাই বাংলাদেশের সামরিক শক্তি কিছুটা আলোচনা করা হলো। বাংলাদেশের সামরিক শক্তি 2025 বিস্তারিত। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স তথ্য অনুযায়ী 2025 বিশ্বের সামরিক শক্তির দিক থেকে 145টি দেশের মধ্যে থেকে বাংলাদেশের অবস্থান 37তম, যা বর্তমানে 3 ধাপে গিয়েছে। সামরিক খাত নিয়ে তথ্য সংগ্রহ এবং গবেষণা করে বিশ্বে সুপরিচিত এমন একটি প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার প্রতি বছর সামরিক শক্তির বিচার করে একটি তালিকা বা ইন্ডেক্স প্রকাশ করে। এতে বিশ্বের 145টি দেশের সামরিক শক্তির বিচার করা হয়। 2023 সালে বাংলাদেশের অবস্থান ছিল 40তম, অর্থাৎ গত এক বছরে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি পেয়েছে। বিগত 2023-24 অর্থ বছরের বাজেট অধিবেশনে তৎকালীন সরকারের পক্ষ থেকে সংসদে জানানো হয়েছে, সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে রাশিয়া, চীন, তুরস্ক, ভারত সহ সমরাস্ত্র শিল্পে উন্নত বিভিন্ন দেশ থেকে অস্ত্র কেনা হচ্ছে। বিমান, ট্যাঙ্ক, সারফেস এয়ার মিসাইল সিস্টেম সহ অত্যাধুনিক সমরাস্ত্রের কথা জানানো হয়েছিল। সে সময় অস্ত্রের জন্য দীর্ঘদিন ধরে বাংলাদেশ চীনের উপর নির্ভরশীল ছিল। তবে সম্প্রতি তুরস্ক সহ পশ্চিমা কয়েকটি দেশ এই তালিকা যুক্ত হয়েছে। সুইডেনের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলেছে, 2009 থেকে 2023 সাল পর্যন্ত সময়কালে অস্ত্র আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান 28তম। আসুন আমরা বাংলাদেশের সামরিক শক্তি কিছুটা বিশ্লেষণ করি। বাংলাদেশের সেনাবাহিনীর কাছে কি কি অস্ত্র আছে এবং কোন কোন দেশের অস্ত্র আছে জেনে নেই। যুদ্ধ বিমান ও হেলিকপ্টার। বাংলাদেশের বিমান বাহিনীতে 2 ধরনের অত্যাধুনিক এবং সেনা যুদ্ধের সময়কার উড্ডয়নের উপস্থিতি আছে বলে জানাচ্ছে সামরিক তথ্য বিষয়ক ওয়েবসাইট পাওয়ার হাউস বাংলাদেশ। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর রয়েছে 212টি বিমান। সেখানে যুদ্ধ বিমান আছে 44টি, এর মধ্যে চীনের 7 যুদ্ধ বিমান আছে 36টি। এই মডেলগুলো কিছুটা পুরানো, আর সোভিয়েত ইউনিয়নের তৈরি আরেকটি মিগ-29 রয়েছে বহরে। এছাড়াও রয়েছে 14টি Yak-130 বিমান, যেগুলো প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হলেও হালকা অস্ত্র আক্রমণ চালানোর উপযোগী। রাশিয়া থেকে আমদানি করে বাংলাদেশের বিমান বাহিনী চীনের একটি 7 প্রশিক্ষণ যুদ্ধ বিমান, যুক্তরাষ্ট্রের লকহিডের 2টি সিরিজ কৌশলগত পরিবহন বিমানও আছে বাহিনীতে। বিমান বাহিনীতে বহরে হেলিকপ্টার রয়েছে 73টি, এর মধ্যে রাশিয়ার SI সিরিজের 36টি হেলিকপ্টার আছে। সাথে যুক্তরাষ্ট্রের নির্মিত সেমনা বেলের বিভিন্ন মডেলের হেলিকপ্টার আছে 24টি। এর পাশাপাশি ফ্রান্স, ইতালি, চেক স্লোভাকিয়ার চেক
রিপাবলিক থেকে কেনা কিছু প্রশিক্ষণ বিমান ও হেলিকপ্টারও ব্যবহার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে 44টি ড্রোন রয়েছে বলে জানান ওয়ার পাওয়ার হাউস বাংলাদেশ। এর মধ্যে 36টি স্লোভেনিয়ার নির্মিত ব্রামার C4I, তুরস্কের তৈরি রায়ার ট্রাক্টর TB2 আছে 6টি। গত বছরই এগুলো যুক্ত হয়েছে। তবে 2022 সালের প্রথমবারের মতো সামরিক অস্ত্র বহরে ও হামলা সক্ষম ড্রোন কেনার প্রতিক্রিয়া শুরু হয়। ড্রোনের পাশাপাশি তুরস্ক থেকে কামানের গোলা, রকেট প্রতিরক্ষা ব্যবস্থা, সাঁজোয়া যান, মাইন থেকে সুরক্ষাকারী যানও কিনেছে বাংলাদেশ। এদিকে তুরস্কের রায়ারট্রাক ছাড়াও ইতালির মিলিক্স ফ্যালকো সিরিজের 2টি ড্রোনও আছে বাংলাদেশের বহরে। সাবমেরিন এবং যুদ্ধজাহাজ। বাংলাদেশের নৌবাহিনীর কাছে সাবমেরিন আছে 2টি, চীনের তৈরি, এবং 2017 সালে এগুলো নৌবহরে যুক্ত হয়। ওয়ার পাওয়ার হাউস বাংলাদেশ এই সামরিক সাবমেরিনগুলোকে অ্যাটাক সাবমেরিন হিসাবে উল্লেখ করা হয়। এগুলোতে আক্রমণের জন্য টর্পেডোর পাশাপাশি নৌ মাইনও ব্যবহার করা যায়। এগুলো গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী বাংলাদেশের নৌ বাহিনীর কাছে সব মিলিয়ে 117টি নৌযান রয়েছে। এর মধ্যে 7টি ফ্রিগেট বা রণতরী আছে বাংলাদেশের, সাথে আছে 6টি কর্ভেট যুদ্ধজাহাজ। ফ্রিগেটগুলোর 4টি নির্মাতা চীন, 2টি যুক্তরাষ্ট্র আর 1টি দক্ষিণ কোরিয়া। কর্ভেট জাহাজগুলোর মধ্যে 4টি চীনের, 2টি যুক্তরাষ্ট্রের। ট্যাঙ্ক, কামান এবং মাল্টিপাল রকেট লঞ্চার। গ্লোবাল ফায়ার পাওয়ার বলেছে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে 320টি ট্যাঙ্ক রয়েছে। ওয়ার পাওয়ার হাউস বলেছে বাংলাদেশ থেকে জানা যায় এর মধ্যে অন্তত 281টি চীনের তৈরি। সবচেয়ে বেশি আছে টাইপ 59 দুর্জয় ট্যাঙ্ক। 2014 থেকে 2019 সালের মধ্যে চীন থেকে কিট সরঞ্জাম এনে ট্যাঙ্কগুলোকে আধুনিকায়ন করা হয়েছে। এগুলো আর্মড পার্সোনাল ক্যারিয়ার বা APC রয়েছে বিভিন্ন ধরনের। সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র এবং তুরস্কের তৈরি APC ব্যবহার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়া বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলে 464টি কামান রয়েছে বলে জানিয়েছেন গ্লোবাল ফায়ার পাওয়ার হাউস। এর মধ্যে স্বয়ংক্রিয় কামান রয়েছে 27টি। বাংলাদেশে এন্টি এয়ারক্রাফট গান বা বিমান বিধ্বংসী কামানের উৎস 2টি দেশ। এর মধ্যে রয়েছে সুইজারল্যান্ড 1টি ও চীনের 4টি সিরিজের কামান রয়েছে। তবে বাংলাদেশ ওয়ার পাওয়ার বলেছে বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম MLRS আছে 77টি। এর মধ্যে চীনের তৈরি 49টি এবং তুরস্কের 2 ধরনের মোট 28টি MLRS রয়েছে ভান্ডারে। মাল্টিপল রকেট লঞ্চার বা মোবাইল রকেট প্রজেক্টর করা হচ্ছে এমন এক স্বয়ংক্রিয় অস্ত্র যা দিয়ে একসাথে কয়েকটি রকেট বা বোমা নিক্ষেপ করা যায়। সমরাস্ত্র কারখানার রাইফেল ও গোলাবারুদের স্থান। পাকিস্তানের পূর্বে 1966 সালে চীনের সহায়তায় ঢাকায় অদূরে গাজীপুরের একটি সমরাস্ত্র কারখানার নির্মাণ কাজ শুরু হয়। 1970 সালে সেটি উদ্বোধন করা হয়, কিন্তু 1971 সালে মুক্তিযুদ্ধের কারণে বন্ধ হয়ে যায়। পরে 1975 সালে চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় এবং 1977 সালে সেই সমরাস্ত্র কারখানা আবার পুনরায় চালু হয়। সমরাস্ত্র কারখানার সাবেক ডেপুটি কমান্ডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বায়েজিদ সরোয়ার BBC বাংলাকে বলেন, অস্ত্র এবং গোলাবারুদ দুটিই তৈরি হয় কারখানায়। এসবের কাঁচামাল চীন থেকে আসে এবং গোলাবারুদ তৈরিতে বাংলাদেশের স্বয়ংসম্পূর্ণ বলেও জানান মিস্টার সরোয়ার। যেসব বিষয় বিবেচনা রাখা হয়, বাংলাদেশ কোনো ডিফাইন্ড এনিমি, নির্দিষ্ট শত্রু নেই বলে মনে করা হয়। সে কারণে আপাতত সংঘাতের সংখ্যা না থাকলেও ফোর্সেস গোল 2030 বাস্তবায়নে বাংলাদেশ অস্ত্র ভান্ডার আপডেট করেছে। অস্ত্রের জন্য অতিমাত্রায় চীন নির্ভরতা কাটিয়ে বৈচিত্র্য করা হচ্ছে। অস্ত্রের জন্য অতিমাত্রায় চীন নির্ভরতা কাটিয়ে সকল উন্নত দেশের সমস্ত আমদানি করেছে বাংলাদেশ। চীনের অস্ত্রের মান খারাপ নয়,
মন্তব্য করেন ইয়াক ইলাহি চৌধুরী। তার দীর্ঘমেয়াদী ব্যবহারযোগ্য তার ক্ষেত্রে মার্কিন বা অন্যান্য পশ্চিমা অস্ত্র এখনও এগিয়ে আছে। এছাড়া চীনের সমরাস্ত্র এর দাম তুলনামূলক কম। সাবেক সেনাকর্তা বাইজিদ বলেন, আগে যে কারণে চীনের সমরাস্ত্র কিনতাম তা হলো আর্থিক সমস্যা এবং বাংলাদেশের আর্থিক সহায়তা ইনশাল্লাহ আগের চেয়ে অনেক বৃদ্ধি পাওয়ায় বেশি টাকা দিয়ে পশ্চিমা অস্ত্র কিনতে পারছি এবং 2025 সালে আরও সামরিক বাহিনীতে নতুন আপডেট সমরাস্ত্র বৃদ্ধি পাবে বলে আশাবাদ রাখি। তবে বর্তমানে বাংলাদেশের আর্থিক অবস্থা আগের চেয়ে অনেক আলহামদুলিল্লাহ উন্নত থাকার কারণে এখন চীনের উপর আগে যে অস্ত্র কেনার একটা নির্ভরতা ছিল সেটা কাটিয়ে এখন আমরা পশ্চিমা বিশ্ব থেকে উন্নত ধরনের সমরাস্ত্র আমরা কিনতে সক্ষম হচ্ছি এবং সেই সমরাস্ত্রগুলো অনেক অত্যাধুনিক এবং আপডেট, যা একটু দাম অনেক বেশি হলেও আমরা এখন বর্তমানে আমাদের সামর্থ্য আছে আমরা কিনতে পারবো। তাই বাংলাদেশের বহরে এখন প্রতিনিয়ত আপডেট সমরাস্ত্র যুক্ত হচ্ছে, যা যুদ্ধের জন্য প্রয়োজন এবং বর্তমানে যা যুদ্ধের জন্য অত্যাধুনিক অস্ত্র যা কিছু আছে তাই কেনার জন্য বাংলাদেশ আগ্রহী হয়ে আছে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে তুরস্ক, রাশিয়া এবং আমেরিকা থেকে বিভিন্ন ধরনের অস্ত্র কিনছে বাংলাদেশ। অর্থাৎ এসব দেখে পার্শ্ববর্তী দেশ ভারত বর্তমানে তারা একটা তাদের চোখ কপালে উঠে গেছে। তারা বাংলাদেশকে বারবার বলছে যে আপনারা এসব অস্ত্র দিয়ে কি করবেন, আপনাদের এসব অস্ত্রের প্রয়োজন নাই। অর্থাৎ বাংলাদেশের যদি সামরিক বাহিনী শক্তিশালী হোক তা কখনোই ভারত চায় না, কারণ এটা যদি ভারত চায় তাহলে তারা একটা চাপের ভিতর থাকবে এরকমের মনোভাবাপন্ন করে। দেখেন, ভারত একটি স্বাধীন দেশ, বাংলাদেশ একটি স্বাধীন দেশ। ভারত যেভাবে চলবে আমাদের কিছু যায় আসে না এবং বাংলাদেশ যেভাবে চলবে তাদেরও যায় আসা উচিত না। অতএব তারা আমাদেরকে এতটা হ্যায়পূর্ণভাবে দেখে যে বাংলাদেশের মানুষ এখন তাদের উপর ক্ষিপ্ত এবং ঘৃণিত। কেননা আমরা ভারত বিদ্বেষী কখনোই ছিলাম না। আমরা ভারত বিদ্বেষী হওয়ার প্রধান কারণ হয়েছে তারা সব সময় বাংলাদেশকে ছোট করে কথা বলে। মিডিয়াগুলো বর্তমানে যেভাবে কথা বলে তাতে এখন বর্তমানে বাংলাদেশ পাকিস্তানের সাথে একটা ভালো সম্পর্ক, অর্থাৎ আমরা অনেক কিছু আমদানি করি পাকিস্তান থেকে। আমরা 53 বছরে অনেক কিছু আমদানি করেছি যদিও পাকিস্তান থেকে, কিন্তু এখন বর্তমানে একটু বেশি আমদানি করছি, কারণ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পাকিস্তান থেকে আলু, পেঁয়াজ, রসুন, চাল, ডাল ইত্যাদি অনেক কিছু আমরা বর্তমানে আমদানি করছি পাকিস্তান থেকে। এগুলো ভারতের সহ্য হচ্ছে না, তারা চাচ্ছে যে আমরা তাদের কাছ থেকে কিনি। দেখেন, তারা যে দাম রাখছে তাতে আমরা তাদের কাছ থেকে আর এসব কেনার জন্য চাচ্ছি না। কেননা 1 টাকার মাল তারা 20 টাকা রাখে। তারা বাংলাদেশকে এরকমের একটা জিম্মি করে ফেলেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকা সত্ত্বে। তাই আমরা ভারতের জিম্মি অবস্থা কাটিয়ে এখন পাকিস্তানের সাথে ব্যবসা করছি, আমরা চীনের সাথে ব্যবসা করব, আমরা প্রত্যেকটি দেশের সাথে আমরা স্বাধীনভাবে ব্যবসা করব। আমরা কারো জিম্মি হতে চাই না। ভারত ভারতের মতো থাক, বাংলাদেশ বাংলাদেশের মতো থাকবে, এটাই স্বাভাবিক, কারণ দুটো দেশ স্বাধীন দেশ। অতএব আমি আমার বাংলাদেশকে ভালোবেসে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।